এইমাত্র ওয়ার 2 এর ট্রেলারটা দেখলাম। এক কথায় মাস্টার ব্লাস্টার ট্রেলার, বীভৎস হয়েছে। মিঠুন চক্রবর্তীর একটা সিনেমা ছিল তুফান, সেই সিনেমার একটি ডায়ালগ যতদূর মনে পড়ছে, তুফান বছরে একবার আসে, যখন আসে তখন সবাই ফাঁসে না, সব কিছু ফাঁসে, এরকম টাইপস কিছুটা ছিল। তো সেই পুরো ওয়েটাকে বলিউডে এরকম এক দুজনই আছে যারা সেই ওয়েতে চলতে পারে, তার মধ্যে অন্যতম হচ্ছে ঋত্বিক রোশন। হোয়াট আ ম্যান ইয়ার, মানে সে তার ওয়ার দেখেছি, এটা আচমকাভাবে ওয়ার ট্রেলার নিয়ে এসেছিলো, ওয়ার সিনেমা নিয়ে এসেছিলো এবং এসে ধামাকা দিয়ে চলে গেছে। তারপর আবার 1-2 বছর পর বিক্রম বেদা নিয়ে এলো, সেটাও যথেষ্ট ধামাকা দিয়েছে, যথেষ্ট ধামাকা দিয়েছে। ঋত্বিক রোশনকে যে ভেদা ক্যারেক্টারে অসাধারণ অসাধারণ ছিল। তারপর দাঁড়িয়ে ফাইটার, সেটাও একটা ধামাকা দিয়েছে। এবার ওয়ার 2, সে যে 1-2 বছর ওয়েট করে সিনেমা আনে, এটার জন্যই আমার মনে হয় অক্ষয় কুমারের এখান থেকে কিছু শেখা উচিত, যে বছরে 3টে বা 4টে সিনেমা না করে 1 বছর অন্তর বা বছরে একটাই করি এবং ফাটিয়ে দিই, যাতে সবাই মনে রাখে। এই ওয়ার 2 ট্রেলার মানে দুর্ধর্ষ। তার মধ্যে 1 তারিখ অজয় দেবগনের একটা সিনেমা আসছে, সন অফ সর্দার 2। সেই সিনেমাটা কী হবে না হবে জানি না, কিন্তু সেই সিনেমার মেকার্সদেরও চাপ আছে যে সিনেমাটা কতটা ওয়ার্ক করবে। ওই জন্যই সাইয়ারা যে সিনেমাটা এলো, তার সাথে যাতে ক্ল্যাশ না হয় তাই পোস্টপোন করে 1 তারিখ করলো। তা আমার মনে হয় 15 দিন কতটা কি চলবে সন অফ সর্দার 2, তা সন্দেহ আছে। হচ্ছে উচিত সন অফ সর্দার 2কে আরও 1 থেকে 1.5 মাস পোস্টপোন করে দেয়, কারণ ওয়ার 2 14ই আগস্ট রিলিজ করছে এবং 1 মাস পুরো কাঁপিয়ে ছাড়বে সিনেমা হলগুলোকে। একদিকে যেমন ঋত্বিক রোশনের আমরা অরা দেখছি, পার্সোনালিটি দেখছি, সেই স্টাইল দেখছি, সেই লুকস দেখছি, অন্যদিকে এবার সেইখানে সঙ্গ দিতে এসছে জুনিয়র এনটিআর। নায়িকা হিসেবে অবশ্যই কিয়ারা আডবাণী আছে, তাকে ভালোই লাগছে ট্রেলারে, তাকে অ্যাকশনেও দেখানো হয়েছে, খালি নাচ গানাতে দেখানো হয়নি, সেটা একটা ভালো পয়েন্ট। এবং যেটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট, যে আমরা স্পাই ইউনিভার্সের আগের যতগুলো সিনেমা দেখেছি তাতে সব ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান এরকমই হয়েছে, কিন্তু এই ট্রেলার দেখে এটা খুব একটা বোঝা যাচ্ছে না যে এটা ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান হচ্ছে কিনা। কারণ দুজনই বলছে, ঋত্বিক রোশনও বলছে, এনটিআরও বলছে ইন্ডিয়া ফার্স্ট, ইন্ডিয়া ফার্স্ট। এবং যেটুকু ট্রেলার দেখে বোঝা যাচ্ছে দুজনই, ঋত্বিক রোশন ইন্ডিয়ার সৈনিক, ভারতীয় সেনা ছিল আমরা জানি, এনটিআরও আই থিঙ্ক এরকমই কিছু, কারণ দুজনই ইন্ডিয়ার হয়েই লড়ছে, এরকম একটা বোঝা যাচ্ছে। এবার লাস্ট অবধি এটাই দেখার, যে লাস্ট অবধি গিয়ে কি ঋত্বিক ভার্সেস এনটিআর থাকে, নাকি ঋত্বিক অ্যান্ড এনটিআর একসাথে হয়ে অন্য কারোর বিরুদ্ধে যায়, এটাই আমাদের দেখতে হবে। তো এক কথায় ট্রেলারটা যে কাটিং করেছে, তাকে হ্যাটস অফ ইয়ার, হ্যাটস অফ। দারুণভাবে ট্রেলার কাটিং করেছে সে। মানে এই সিনেমাটা যদি কোনো কারণে ওয়ার্ক নাও করে, কারণ টাইগার 3 খুব একটা ওয়ার্ক করেনি আমরা জানি, যেহেতু সলমান খান ছিল এবং ক্যামিও হিসেবে শাহরুখ খান ছিল, তাই যতটা চলার চলে গেছে। বাট আশা রাখছি একজন মাসিহা আছে ঋত্বিক রোশন স্পাই ইউনিভার্সের, এবং তার সাথে এখন অন্যতম এসছেন জুনিয়র এনটিআর। তো দুজনকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে সেটা সত্যি দারুণ লাগে, এবং বিশেষ করে ঋত্বিকের থেকে তো চোখ ফেরানো যায় না। এবং ব্ল্যাক স্যুটে যেই ওই জলের ওপরের এই সিনটা আছে, দুজনই ব্ল্যাক স্যুটে আছে, সেখানে এনটিআরকে অসাধারণ লাগছে, মানে অসাধারণ, কথায় বলে বোঝানো যাবে না। এবং সিনেমায় যে ভিএফএক্স আছে, সেই ভিএফএক্সগুলো একটু বেশি হয়েছে কয়েকটা জায়গায়, বাট ঠিক আছে, সেটা ম্যানেজেবল। স্টোরি এখান থেকে কিছু এভাবে প্রেডিক্ট করা যাচ্ছে না। হ্যাঁ, ওয়ার হচ্ছে, ঋত্বিক ভার্সেস এনটিআর দেখানো হচ্ছে, বা কিছু জায়গায় ঋত্বিক ভার্সেস কিয়ারাও দেখানো হচ্ছে। সেখান থেকে হয়তো একটা বোঝা যেতে পারে যে কিয়ারা হয়তো পাকিস্তানি এজেন্ট হতেও পারে, যেমনটা আমরা দেখেছিলাম টাইগারের সিরিজগুলোয় বা পাঠানে দেখেছি। সিনেমার যে বিজিএম, যে একটা হালকার ওপর বিজিএম হয়, সেই বিজিএমটা শুনতে ভালো লাগছে, মানে ট্রেলারের বিজিএম। এবং দুজন, বিশেষ করে ঋত্বিকের মোনোলগ অ্যান্ড এনটিআরের মোনোলগগুলো শুনতে, এবং সেটার সাথে সাথে
মানে স্ক্রিনে তাদের দেখতে এটা খুব ভালো লাগে। তো আশা করছি ওয়ার 2 ব্যাপকভাবে চলবে, ব্যাপকভাবে ধামাকা দেখাবে। ঋত্বিক রোশন ফিরছে প্রায় 2 বছর পর হলে, সরি 2 বছর না, 24-এ এসেছিল, 24-এ ফাইটার এসেছিল, সরি। মানে মোটামুটি 1 বছর পর ঋত্বিক রোশন ফিরছে আবার হলে। তো আশা করি ব্যাপক কিছু হবে ওয়ার 2, সবাই দেখতে যাবে। যেমন সাইয়ারা দেখে যেমন সবাই শুনছিলাম অনেকে নাকি কান্নাকাটি করেছে হলের মধ্যে। কেন কান্নাকাটি করেছে জানি না, আমার নিজেরও সাইয়ারা এখনও দেখা হয়নি, কিন্তু এটুকু বুঝতে পারছি এই ওয়ার 2 সিনেমাটা যখন হলে আসবে 14 তারিখ, এই সিনেমাটা দেখে হলে যারা দেখতে যাবেন আশা করি সবারই দেখা উচিত, 8 থেকে 80 সবার দেখা উচিত এই সিনেমা। সবাই হলে যেতে না পারলেও বাড়িতে দেখবেন। তো হলে গিয়ে যখন যারা যারা দেখবেন এই সিনেমাটা, এই সাইয়ারা দেখে যেমন হলে সবাই কেঁদেছিল, তেমন এই ওয়ার 2 সিনেমাটা দেখে হলে সবাই আনন্দে লাফাবে, হাততালি দেবে, সিটি পড়বে, চিৎকার হবে। সব কটা ফ্লেভার্স নিয়ে ওয়ার 2 আসছে। যেমন অ্যাকশান আছে, তেমন মনে হচ্ছে ইমোশনাল দিকটাকেও এবার তুলে ধরা হয়েছে, এবং তেমন আশা করি স্টোরিটাও এবারে থাকবে কিছু অন্যরকম। এবার এটাই দেখার ওয়ার 2 কতটা সাফল্য পায় আর কতটা ব্যর্থতা হয় তার, এটাই দেখার। কিন্তু আমি চাই ওয়ার 2 পুরোপুরি সফল হোক, কারণ ঋত্বিক রোশন আছে বস।